আজ আমি প্রকৃতির অন্য একটা রূপ এবং মুহূর্ত নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন বন্ধুগণ, খুব সুন্দর পরিবেশ এবং প্রকৃতি খুব সুন্দর। আমি তো প্রকৃতিকে প্রচুর ভালোবাসি এবং সকলেই প্রকৃতিকে খুব ভালোবাসেন এবং সকলের প্রকৃতি খুব ভালোবাসার এবং প্রিয়। গাছপালা এবং মাঠ ঘাট পশু পাখি সকলেরই প্রিয়, আমারও প্রিয়, আমার সকল বন্ধুগণেরও প্রিয়। তো দেখুন ভিডিওটা খুব সুন্দর করব আজকে, মানে একদম নদীর মধ্যে চলে এসেছি। বাইকটা দেখুন ঠেকিয়ে রেখেছি ওখানে। তো দেখুন বন্ধুগণ, ভিডিওটি দেখবেন এবং তারপরে লাইক কমেন্ট করবেন। আমার সকল বন্ধুগণ, আপনাদের ভালোবাসাতে আমি ভিডিও করি, আপনাদের পাশে থাকার জন্যই আমি ভিডিও করি, আপনাদের সহযোগিতায় আমার কাম্য। দেখুন এগুলো হচ্ছে আলু গাছ এবং এটা হচ্ছে ব্রহ্মাণ্ডী নদী। তো এই নদীর মধ্যে আমি আজকে চলে এসেছি নেমে। তো খুব সুন্দর জায়গা, খুব সুন্দর প্রকৃতি পরিবেশ, খুব প্রকৃতি কথা বলছে, একদম মন ভরে যাবে দেখে। দেখুন নদী, এটা আমি বাইকটা ওখানে ঠেকিয়ে রেখেছি। তো নদীর মধ্যে জলও যাচ্ছে। দেখুন এটা হচ্ছে ব্রহ্মাণ্ডী নদী। তো নদীর মধ্যে এখানে সরিষা ফুলের চাষ হয়েছে, সরিষা গাছের চাষ হয়েছে। খুব ভালো লাগবে আপনাদের। দেখুন বৃষ্টির জল, এখান থেকে জল দিয়ে এগুলো চাষ করা হয়। সব আলু লাগিয়েছে, একদম নদী, এটা কিন্তু নদীর মধ্যেই কিন্তু এগুলো সমস্ত এরা করেছে চাষি ভাইরা। নদীতে জলও যাচ্ছে এবং দেখুন প্রকৃতি খুব সুন্দর, আমার তো খুব সুন্দর লেগেছে। তো আমার বন্ধুগণরা পুরো ভিডিওটা দেখবেন, দিয়ে বলবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। পাশে থাকলে আপনাদেরকে আরও আমি ভালো ভালো ভিডিও, টপ ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। পুরো এগুলো কিন্তু নদীর মধ্যে কিন্তু এগুলো চাষ হয়েছে, আলু, রসুন এবং দেখুন পালং শাক, এগুলো কিন্তু পুরো নদীর মধ্যেই চাষ হয়েছে। দেখুন এইখানে ধনেপাতা, পালঙ্ক শাক, রসুন, আলু, এগুলো কিন্তু সব নদীর মধ্যেই চাষ হয়েছে। এগুলো কিন্তু নদীতে জল এলে কিন্তু এগুলো সব ডুবে থাকে, কিন্তু এখন এই টাইমে নদীতে জল নেই, তার জন্য এগুলো সব চাষ হয়েছে। কিন্তু যখন জল থাকে নদীতে তখন কিন্তু এগুলো কিন্তু হয় না, এই ফসলগুলো। তাই এটা কিন্তু একটা খুব সুন্দর, মানে আপনাদের দেখার জায়গা কিন্তু।